আমরা আজকে অনুপাত চ্যাপ্টারের লসাগু গসাগু সম্পর্কিত অনুপাত এর ক্লাস 2 কি করছি? আমরা ক্লাস 2 করছি বা সেট 2 করছি লসাগু গসাগু চ্যাপ্টারের। এলসিএম এবং এইচসিএম এর উপরে কিছু প্রশ্ন আসে অনুপাত সম্পর্কিত, অর্থাৎ লসাগু বা গসাগুর ধারণা দেওয়া রয়েছে, সঙ্গে তোমাকে অনুপাত শব্দ দেওয়া থাকবে। তাহলে প্রথম পয়েন্ট করো অনুপাত ও লসাগু। 1 নাম্বার পয়েন্ট করো অনুপাত। তাহলে অনুপাত ও লসাগুর সম্পর্কটা কি? প্রশ্নে অনুপাত দেওয়া রয়েছে 2টি বা 3টি সংখ্যার, হ্যাঁ, এবং লসাগু দেওয়া রয়েছে। আমরা কি করব? লসাগুকে অনুপাত দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? সংখ্যা পেয়ে যাব। একটা এক্সাম্পল লেখো। লেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কি কি? এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত প্রশ্নে দেওয়া আছে 3:5 এবং তাদের লসাগু দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে 120। তাহলে সংখ্যা দুটি কি কি? ভেরি সিম্পল। আমরা কি করব? অনুপাত দিয়ে লসাগুকে কি করে দিব? ভাগ করে দিব, যেটা তোমাদের প্রথমেই লিখালাম নাকি? আমরা অ্যালিগেশনে কটা 3 দিয়ে, অর্থাৎ 3 অনুপাত দিয়ে 120কে ভাগ করো, কত পেলাম আমি? 40। 5 দিয়ে ভাগ করো, কত পেলাম আমি? 24। তাহলে সুতরাং একটি সংখ্যা 24, অপর সংখ্যা 40। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে সিম্পল জিনিস, অনুপাত দিয়ে কি করব? আমরা লসাগুকে ভাগ করে দিই। এক্সাম্পল 2 যেটা তোমরা খাতায় লিখলে, আমরা কি লিখেছি? দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি বড় সংখ্যার 1/4 অংশ। তাহলে আমি বড় সংখ্যা যেটি রয়েছে, বড় সংখ্যাকে আমি যদি এক্স ভাবি, তাহলে ছোট সংখ্যা এক্সের 1/4। আমি সেখান থেকে তাদের অনুপাত বের করে নিতে পারবো। বা আচ্ছা, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি ছোট, অনুপাতটা কত দেওয়া আছে, মানে অংশটা কত দেওয়া আছে? 1/4। তাহলে আমরা এখান থেকে আমরা এটা তো অনায়াসেই লিখতে পারি কি না? বড় ইস্টু ছোট, অর্থাৎ বড় সংখ্যা ইস্টু ছোট সংখ্যা আমার হচ্ছে কত হবে? বড় সংখ্যা ইস্টু ছোট সংখ্যা। কে বড়? কে বড়? বড় সংখ্যাটি বড়। 1/4, তার মানে অনুপাতটা বড়টা বেশি হবে, অর্থাৎ বড়টা 4 হবে, ছোটটা 1 হবে। তাহলে 4-এর 1/4 1, তাই না? 1/4 অংশ। তাহলে এবার বিষয় হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত পেয়ে গেলাম, অর্থাৎ প্রশ্নটার মধ্যে কিন্তু সরাসরি আমার অনুপাত দেওয়া নেই, অংশে রয়েছে। সো সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? অনুপাতে কনভার্ট করতে হবে। এবার আমার অনুপাত জানা হয়ে গেল। লসাগু কত দেওয়া আছে বললাম যিনি? 130 দেওয়া রয়েছে, তাই তো? তাহলে 130কে আমি একবার 4 দিয়ে ভাগ করব, আরেকবার 1 দিয়ে ভাগ করব। হতেই পারে, সমস্তে আসতে পারে, পয়েন্টে আসতে পারে। তাহলে একটা সংখ্যা যদি নিই, তাহলে সেটা হচ্ছে কত হয়ে যাচ্ছে? 130, তাই তো? আরেকটি সংখ্যা যদি হয়, তাহলে কত হচ্ছে? 3 × 12, 4 2 8, 4 5 20, অর্থাৎ 32.5। তাহলে একটি সংখ্যা হয়ে যাচ্ছে কত? হ্যাঁ, 130, আরেকটি সংখ্যা হয়ে যাচ্ছে 32.5। তোমাদেরকে কি বলা হয়েছে? ছোট সংখ্যাটি কত? তার মানে ছোট সংখ্যাটি 32.5। ব্যাপারটা কি বোঝা গেল? দেখো 3 নাম্বার এক্সাম্পলটা নিয়েছি কি? 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমার প্রশ্নে। অনুপাত 3টি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে প্রশ্নে? 2:3:4। এবং তাদের লসাগু কত দেওয়া আছে? 120 দেওয়া রয়েছে। দেখো, যখন দুটির বেশি 3টি বা 4টি দিবে, তখন না আমরা অ্যালিগেশনে এরকম করে ভাগ করব না। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, আমরা তখন কি করব? এগুলোকে এক্স ধরে নিব। তাহলে প্রথম সংখ্যা একটি সংখ্যা হতে পারে 2x, আরেকটি সংখ্যা 3x,
আরেকটি সংখ্যা 4x, কারণ অনুপাতিক হারের সঙ্গে x কমন ফ্যাক্টর হারে বাদ গেছে ধরে নিব আমরা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে একটা সংখ্যাকে আমি 2x ভাবতে পারি, একটা সংখ্যাকে 3x, একটা সংখ্যাকে 4x। তাহলে এদের লসাগু কত হবে? 2 3 4-এর লসাগু কত হয়? 12। 2 3 4-এর লসাগু কত হয়? 12 লসাগু। আর x এর লসাগু কত হবে? xই হবে। তাহলে 12x ইকুয়াল টু প্রশ্নের লসাগু কত দেওয়া আছে? 120। তাহলে x ইকুয়াল টু কত চলে আসলো? 10। x ইকুয়াল টু কত চলে আসলো? 10। তাহলে সংখ্যা তিনটি কি হবে? তাহলে এই সংখ্যাটা কত হয়ে যাবে? 10 দুগুণ 20। এই সংখ্যাটা কত হয়ে যাবে? 3 10 30। এটা কত হয়ে যাবে? 40। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ আমরা কি করব? অনুপাতগুলোকে একটাকে 2x, একটাকে 3x, একটাকে 4x ভাববো। যে যে অনুপাত আছে তার লসাগু করব। লসাগু করে আমরা কি করব? x এর মান বের করে নিব। সেই x এর মান দিয়ে অনুপাতকে গুণ করলেই আমরা সংখ্যা পেয়ে যাব। ব্যাপারটা কি বুঝতে পারলে সবাই? অনুপাত দিয়ে গসাগুকে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। আমরা যেরকম অনুপাত দিয়ে লসাগুকে ভাগ করে সংখ্যা পেয়েছি, ঠিক তেমনিভাবে অনুপাত দিয়ে লসাগুকে গুণ করে আমরা সংখ্যা পাবো। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, তাহলে একটি এক্সাম্পল লেখো তোমরা। তাহলে তোমাকে প্রশ্ন দিল দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 15 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে আমরা কি করব? অনুপাত দিয়ে কি করব? আমরা গসাগুকে কি করব রে? গুণ করব। একদম ঠিক। তাহলে 15 দুগুণ 30, 3 15 45। তাহলে অনুপাত দিয়ে গসাগুকে আমরা কি করলাম? গুণ করলাম। তার মানে একটি সংখ্যা হয়ে গেল 30, একটি সংখ্যা হয়ে গেল 45। ব্যাপারটা বোঝা গেল? তুলে নাও। দেখো এবারে যে টাইপটা আমরা নিয়েছি, শুধুমাত্র প্রশ্নের লসাগু দেওয়া রয়েছে এবং গসাগু দেওয়া রয়েছে, আমাকে সংখ্যা বের করতে হবে। আমরা একটা গতদিন আমরা একটা বলেছিলাম, কি বলেছিলাম? যে দুটি সংখ্যার গুণফল, মনে আছে? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু কি বলেছিলাম? লসাগু গুণন গসাগু, তাই তো বলেছিলাম। এবার প্রশ্নের মধ্যে লসাগু এবং গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কি কি? তার মানে কি লসাগু এবং গসাগুকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা সংখ্যা পেতে পারি কিনা? তাইলে এখন এই জায়গার মধ্যে প্রশ্নের মধ্যে আবার অনেক হিন্টস দেওয়া থাকতে পারে, যে দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত। হ্যাঁ, সংখ্যা দুটির সমষ্টি যদি এত হয় তাহলে সংখ্যা দুটি কি কি? বা সংখ্যা দুটির অন্তর্ফল যদি এত হয় তাহলে সংখ্যা দুটি কি কি? বা সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা, দুটি সংখ্যাই 2 অঙ্কের হলে সংখ্যা দুটি কি কি? এরকমভাবে হিন্টস দেওয়া থাকবে, যাতে আমরা, কারণ উৎপাদকে যখন বিশ্লেষণ করে করব তখন আমাদের কিন্তু অনেকগুলো সংখ্যা বেরোবে। তাহলে সেখান থেকে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদেরকে কিন্তু অ্যান্সারে আসতে হবে। একটা এক্সাম্পল লেখো। তাহলে দেখো এখানে এক্সাম্পলটা আমি কি দিয়েছি? দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 60 এবং গসাগু দেওয়া আছে 3। সংখ্যা দুটি কি কি? তার মানে কি আমরা যদি এখানে ভাবি লসাগু কত দেওয়া আছে? লসাগু কত দেওয়া আছে রে? 60 দেওয়া রয়েছে। তাহলে লসাগু 60, গসাগু কত দেওয়া আছে? 3। তাহলে আমরা 3 × 60 মানে কত পাচ্ছি? 180 পাচ্ছি। তাহলে 180 হচ্ছে সংখ্যা দুটিকে গুণ করলে হয়। তাহলে বিভিন্নভাবে গুণ করলে হয়। লসাগু ইন্টু গসাগু, তার মানে কি আমরা বিভিন্নভাবে যদি ভাগ করি, গুণ করি, তাহলে আমি সংখ্যা দুটি পেয়ে যাব। কীরকম? 3 সেটে কত হয়? 180। দুটিকে যদি, তার মানে যে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যা গুণ করলে 180 হবে। আমরা 2 দিয়ে করলে কত হয়? 90 হয়। তার মানে একটা সংখ্যা, হ্যাঁ, 2 আর 90 কি হতে পারে? কারণ 2 আর 90 যদি হয় তার গসাগু কি কখনো 3 হবে? এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবার যদি 2 দিয়ে করি তাহলে কত হচ্ছে আমার? 45 হচ্ছে। তাহলে এবার যদি 4 আর 45 মিলে 180 হয়, 4 45 এ 180, তাই তো? এবার 4 আর 45 এর গসাগু কি 3 হতে পারে? 4 আর 45 এর লসাগু কি 60 হতে পারে? এবার আমি ধরে নিলাম 3 দিয়ে করলাম 15। এবার যদি লক্ষ্য করি 2 দুগুণ 4, 3 4 12 গুণন 15 করলে কত হবে? 180 হবে। আর 12 আর 15-র
লসাগু 100% 60 এবং 12 আর 15 গসাগু 100% 3। তার মানে একটি সংখ্যা 12 আর একটি সংখ্যা 15 আমি এখান থেকে বলতে পারি না, পারি কি না? অর্থাৎ যে লসাগু গসাগু তার গুণফলটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে নিয়ে কোশ্চেনটার সাথে আমরা মিলিয়ে নিলাম। দেখো তোমাদের এবারে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, স্পষ্ট করে লিখে দিয়েছি আমি, দুটি সংখ্যার অনুপাতের পদদ্বয়ের গুণফল ইকুয়াল টু লসাগু বাই গসাগু। প্র্যাকটিক্যালটা বুঝে নিই। ধরলাম একটি সংখ্যা 20, আরেকটি সংখ্যা 30, অনুপাত করলে কত হবে? হ্যাঁ, 2:3। অনুপাত দ্বয়ের গুণফল কত হবে? 3 দুগুণ 6। অনুপাতের পদ বুঝতে পারলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে এই দুটোকে গুণ করলে কত হয়? 6 হয়। এবার দেখো প্র্যাকটিক্যালি যদি ভাবি, 30 এবং 20-র লসাগু কত হবে বলো তো? কত হবে? 60 হবে। গসাগু কত হবে? 10 হবে। 30 20 গসাগু কত? 10 হবে। কাটাকাটি করলে কত হচ্ছে লক্ষ্য করো তো? 6 হচ্ছে না? হচ্ছে কি না? অর্থাৎ দুটি সংখ্যার অনুপাতের পদদ্বয়কে গুণ করলে যা হবে, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে গুণফলের সমান হবে। এই কথার উপরে ভিত্তি করে আমরা প্রচুর অঙ্ক বের করতে পারি, যেরকম আগের অঙ্কটিও আমরা এটার মধ্যে দিয়ে করতে পারি। তাহলে দেখো আমরা একটু আগে যে ফর্মুলাটা বুঝলাম যে দুটি সংখ্যার অনুপাতের পদদ্বয়ের গুণফল ইকুয়াল টু লসাগু বাই গসাগু, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়েছি কিভাবে লসাগুকে গসাগুতে গুণ করলে, ভাগ করলে তোমার হচ্ছে অনুপাতের পদদ্বয়ের গুণফলের সমান হয়। এবার প্রশ্ন দিল দুটি সংখ্যার লসাগু 60, গসাগু 10। তাহলে আমরা লসাগু কত? 60, গসাগু কত? 10, কাটলে কত হচ্ছে? 6। তাহলে এই যে 6টা আসলো, এটা কি আসলো? অনুপাতের পদদ্বয়ের গুণফল, তাই না? পাতের পদদ্বয়ের গুণফল, দ্বয়ের গুণফল। ওকে, এবার আমরা চিন্তা করব 6 কাকে কাকে গুণ করলে হয়? 6 গুণ করলে হয় 1 গুণন 6, তাই না? আর 6 গুণ করলে হয় 2 গুণন 3। তার মানে এখান থেকে অনুপাত আসতে পারে 1:6 অথবা 2:3। তাহলে অনুপাত আমি দুটো পেতে পারি, একটা পেতে পারি 1:6 কারণ 6 6, আরেকটা পেতে পারি কত? 2:3। এবার আমার গসাগু জানা আছে, গসাগু কত দেওয়া আছে? 10। আমরা একটু আগে প্রথমে শিখেছি যে অনুপাত যদি জানা থাকে আর গসাগু যদি জানা থাকে বা লসাগু যদি জানা থাকে, আমরা সংখ্যা ইজিলি বের করতে পারবো। কি করব? গসাগু দিয়ে অনুপাতকে গুণ করে দিব। তাহলে 10 দিয়ে যদি তুমি গুণ করে দাও, তাহলে একটা হলো 60, হ্যাঁ, আরেকটা হচ্ছে 10 একে 10। এবার লক্ষ্য করো তো, নিচে একটা লেস দেওয়া রয়েছে, কি সংখ্যা দুটির যোগফল কত? 50। 60 আর 10 যোগ করলে কি 50 হয়? তার মানে কি তোমার অনুপাতটা এটা হতে পারে? হবে না। তার মানে এটা যদি দেখি আমি 2:3 মানে 10, এটা দিয়ে যদি করি তাহলে 10 দুগুণ 20, 3 10 30। তার মানে একটা সংখ্যা 30, আরেকটা সংখ্যা 20, 30 আর 20 যোগ করলে কত হয়ে গেল? 50 হয়ে গেল। তাহলে এরকম ভাবে দেওয়া থাকতে পারে, লসাগু এবং গসাগু দেওয়া থাকতে পারে, তার সাথে তার যোগফল, বিয়োগফল, গুণফল দেওয়া থাকতে পারে। সেই হিন্টসটা কেন দেয়? যাতে আমরা অনুপাতটা যখন আমরা এই ভাগ করব, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব, যে ফলটা পাবো সেটা আমরা অনেকগুলো সংখ্যা গুণ করে বের করতে পারি। তো অনুপাত অনেকগুলো হতে পারে, তার মধ্যে কোনটা হবে সেটা বোঝার জন্য আমার প্রশ্নের শেষে একটা ছোট্ট হিন্টস দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে অনুপাতটা ধরে নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? বা অপশনের দিকে তাকালেই আমরা প্রশ্নগুলো ইজিলি বুঝতে পারবো। সবার এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? দেখো অনেক সময় পরীক্ষাতে কিছু সোজা প্রশ্ন থাকে, কিরকম যে 12, 18 এবং এক্স এর লসাগু দেওয়া রয়েছে তোমার 180 এবং গসাগু দেওয়া রয়েছে 6, বলো এক্স এর মান কত? অত্যন্ত ইজি একটি টাইপের প্রশ্ন, অর্থাৎ এক্স এর জায়গায় কত বসালে 12, 18, হ্যাঁ, এবং এই জায়গায় যে সংখ্যাটা থাকবে সেই তিনটে মিলে লসাগু হবে 180, গসাগু হবে 6। আমি ভাবলাম এ নাম্বার অপশন 20। কত ভাবলাম? 20। কারণ কম্পিটিটিভ এক্সাম আমাদের অপশন বেসড এক্সাম, এখানে আমরা অপশনের হেল্প নিতেই পারি, অনেক সময় তাড়াতাড়ি হয়। সো 20 ভেবে নিলাম। এবার একটা জিনিস ভাবো তো, 20কে কি 6 দিয়ে ভাগ যায়? তার মানে কি 20, 18 আর 12-র গসাগু কি 6 হতে পারে? তার মানে কি 20 হবে না।
এবার এটাকে ভেবে নিলাম আমি 30, কত ভেবে নিলাম 30। তাহলে লক্ষ্য করো 12, 18, 30, হ্যাঁ 12কেও 6 দিয়ে ভাগ যায়, 18কেও 6 দিয়ে ভাগ যায়, 30কেও 6 দিয়ে ভাগ যায়। গসাগু 100% তোমার হচ্ছে হলো 6 হচ্ছে, কিন্তু এর লসাগু 12, 18, 30 এর লসাগু কি 180 হবে? লক্ষ্য করো দেখি 12, 18, 30-এর লসাগু কত হতে পারে? 2 দিয়ে করলে কত হচ্ছে? 6, 9, 15, তাই না? আবার যদি আমরা 3 দিয়ে করি, হ্যাঁ 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 পাঁচা 15, তাহলে 3 দুগুণ 6, হ্যাঁ 4 6 24, 24 আর 3 24 হচ্ছে হলো 72, 5 72-এ কত হচ্ছে? 360 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 360 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বিষয়টা হচ্ছে লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, তাহলে আমরা কি করলাম? এই যে প্রশ্নটার মধ্যে 12, 18, 30 এর আমার লসাগু কত চলে আসলো? 100% 180 আসলো, এবং 12, 18, 30-এর গসাগু 3। অন্যগুলোতে কিন্তু আমরা চেক করে দেখলাম হচ্ছে না, তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, তাহলে সংখ্যাটি এক্স এর জায়গায় কত বসলো? 30 বসে গেল। তাহলে এরকমভাবে বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে।